আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক চিংড়ি মেলায়। এই মেলাটি 2 শতাধিক বছর ধরে চলছে। এবার 180তম মেলা। মেলাটি জনপ্রিয় হওয়ার মূল কারণ এই মেলাটি পাহাড়ি পদদেশে, পাশেই মেঘালয় দেখা যাচ্ছে। বর্ডার রাস্তা থেকে মেলাটি একটু উত্তরে, আপনারা পশ্চিমের রাস্তা দিয়ে প্রবেশ করবেন, তাহলে রাস্তাটি ভালো পাবেন। পূবের রাস্তাটি তেমন ভালো নয়। যারা মোটর সাইকেল বা সাইকেল নিয়ে মেলায় যাবেন তারা মেলার পাশে দেখবেন পার্কিং করার জায়গা আছে, আপনারা সেখানে নিরাপদে পার্কিং করতে পারবেন। যে আমার ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই রিয়াদ, তারা পার্কিংয়ের একটা জায়গা করছে, চাইলে আপনারা এখানে পার্কিং করতে পারেন। গাড়ি, সবচেয়ে বড় কথা হলো গাড়িটি খুব নিরাপদে থাকবে। মেলার পাশে যে পার্কিং করার জায়গাটা, আপনারা ওইখানে পার্কিং করবেন, তাহলে আপনাদের হাইটা যাওয়া লাগবে না, মেলায় একটু হাঁটলেই হইব। আমরা 3 ভাই মেলায় আইছি, আমি, আমার ছোট 2 ভাই। আমার ছোট ভাই ভিডিও করতেছে। দেখতে দেখতে মেলার গেটের সামনে আইসা বললাম, রোজা ভেঙে দিছ? দেখ, রোজা ভেঙে দিছ? সবাই রোজা ভেঙে দিছে। আমি রোজা ভাঙছি না, কিন্তু সবাই রোজা ভেঙে দিছে। হালিম খাইলাম, পিৎজা খাইলাম, আইসক্রিম খাইলাম, পেটটা ঠান্ডা হইল। এখন একটু ঘোরাঘুরি করবাম। দুইটা বিড়ির মাই দিদা ঢুকে পড়লাম, পিঠিটা একটু বাজ্যা পড়লো। প্রতি বছরের চেয়ে এইবারের কাপড়ের কালেকশনগুলো একটু বেশি ভালো ছিল। উত্তর পূর্ব দিকে পাবেন কাপড়ের কালেকশনগুলো কিন্তু সেই। কাপড়ের দোকানের পূব পাশে পাবেন মাটির জিনিসপত্রগুলো কিন্তু এবারে নতুন নতুন কালেকশন, অনেক সুন্দর, সব কিছু পাবেন এখানে। মেলা হবে, সাপের খেলা থাকবে না, এটা কি করে হয়? সাপের খেলার সাথে নাগিন ডান্স, সাথে বেজি, এক কথায় আনন্দ উপভোগ করার মতো একটি মেলা। তার পাশেই কাশ্মীরের মতো সুন্দর পাহাড়, সাথে মেলার সাথে একটা বঙ্গটিলা আছে, আপনারা চাইলে ওখানে উঠতে পারবেন। অবশেষে পেয়ে গেলাম আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পাহাড়ি কন্যাকে, যে কিনা আমাদের কলমাকান্দার সৌন্দর্য তুলে ধরেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।